المشرقين ورب المغربين، والصلاة والسلام على جد الحسن والحسين وعلى آله وأصحابه الذين فازوا في الدارين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ببركات بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في كلامه المجيد وفي شان حبيبه الكريم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। শিবু সে দূরে থেকে ডাকছি মোরা দূরে থেকে, মনে বড় বেদনা, দেখা দাও গো মায়ার রসূল, মিটবে মনের বাসনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা বলেন তোমার মেহেরবানি খোদা। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা খোদা। শস্য শ্যামল ফসলে ভরা মাঠের ডালি খানি, খোদা খোদা তোমার মেহেরবানি খোদা। তুমি কতই দিলে রত ভাই বেরাদার পুত্র সজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চায় না মানি খোদা খোদা তোমার মেহেরবানি খোদা। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে আবেগ নিয়ে পড়েন, আবেগ নিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, এতগুলো মানুষ বসে আছেন আমার দেশের লোক, দরুদ পড়ছেন তো মনে হচ্ছে ঠুটের ফেবিকুইক ছুটছে না। দরুদ পড়ছেন তো মনে হচ্ছে শির দাঁড়াও নাই, মেরুদণ্ডও নাই। সে হাটে গরু লিয়া যায় তো দেখি যে লাঠিরা গেলে গুর্জ মারা থাকে, কাটা থাকে না গো, রোডের ধারে বাড়ি তো। তো গরু যখন না উঠছে তখন দিচ্ছে বিঘে রশিদ ভাই, তাই নয়? তো আমরা টাটকা মুসলমান, হ্যাঁ, ইমানের ব্যাটারি এত ডাউন থাকলে কাজ হয়? ইমানের ব্যাটারি চাঙ্গা থাকবে, দরুদ পড়বেন, তো পড়বো জান ভরে। ব্যাটে বলে যদি না লাগে তো ছক্কা হয়? হবে? আপনি যতই জোরে গলা ফাটিয়ে আজান দেন, সুইচ যদি না টিপেন তো আমার কান তড়ি পৌঁছাবে? গলা ফাটাই হবে। কি গো, মন আর মুখ দুটো যদি এক না হয়, আই লাভ ইউ বলেও কাজ হবে না, দরুদ পড়েও কাজ হবে না, আল্লাহু আকবার বলেও কাজ হবে না। হবে? হযরত আদম আলাইহিস সালাম বলে ফেলি, যখন মনে পড়ে গেল আপনারাই মনে করালেন। মা বোন খুব সাবধানে কথা, আজ কটা কথা বলবো ইনশাআল্লাহ কাজের কথা, কাজ হবে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক আদম নবীর পিঠে দিলেন, পিঠে। তো সব ফেরেশতা সম্মান করে পিছনে হাত বেঁধে দাঁড়িয়ে গেছে, সামনে ফাঁকা। এখন বেশি সম্মান দিতে গিয়ে আপনারা যদি আমার পেছন দিকে বসেন তো জালসা হবে? হবে? সামনে কুলগাছি পাড়া দেখতে পাওয়া যাবে। কি গো, তো আদম নবী বলছেন সব পেছনে, আমি সামনে কি করব, শুধু ফাঁকা। হলো তো হলো কি, আল্লাহ বলছেন আদম তোমার পেছনে যে মহা সম্পদ দিয়েছি, ওই সম্পদের কারণে সব পেছনে দেখতে ব্যস্ত হয়ে গেছে। আদম নবী বলছেন আল্লাহ, এই ইয়ং ছেলে, যুবক ছেলে যারা আছো চলে যাও না। যুবকদেরকে ডেকে বলছি, যুবকদের হজ হবে ইনশাআল্লাহ। তো আদম আলাইহিস সালাম বলছেন আল্লাহ, ওই নূর আমার সামনে দাও যেন কাজে লাগে। তো সামনে দিবে তো আল্লাহ দিলে কপালে, সব ফেরেশতা সামনে এসে হাজির। আচ্ছা, আমার কপালে এখন যদি মশা বসে থাকে বা ভিমরুল বা বল্লা বসে আমাকে যদি কামড়ায়, তো হলুদ না কালো না লাল আপনারা দেখতে পাবেন, আমি কি পাচ্ছি? আমার কপাল দেখতে কি আমি পাচ্ছি? আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ হলো কি, দিলা তো এমন জায়গাতে দিলে আমি দেখতে না পাই, জগৎ দেখতে পাবে। তো আল্লাহর কাছে ডিমান্ড করলেন, আল্লাহ এমন জায়গাতে দাও যেন আমিও দেখতে পাই। জোরে বলুন। তাফসীরে রুহুল বায়ান বলছে ইবহামাইহি ইয়াদাইনি, দুই হাতের বুড়ো আঙ্গুলে আল্লাহ দিয়ে দিলেন। জোরে বলেন। যে দেওয়া,
সৃষ্টি জগতে সব থেকে দামি জিনিস নবী মুস্তাফা মুর্তাজা মুনাক্কা। এই নূর পে আদম আলাইহিস সালাম ডাইরেক্ট ঠুটে চুমা দিয়ে চোখে লাগালছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দেশে কিছু লোক আবার বলে এটা বেদাত, বলে কি বলে না, অকথ্য হয় না, শিরক তাই বলে। তো বাপ আদম করেছে, আমার করতে আপত্তি কি? তাই নয়, আদম নবী করেছেন। ভাইজান আমার বলার উদ্দেশ্য এতটুকু, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা। আল্লাহ পাক এতক্ষণ পর্যন্ত আদম নবীকে খলিফা বানিয়েছিলেন। আদম নবীর ডিগ্রি ছিল খলিফা, প্রতিনিধি একজন আল্লাহ পাকের নবী। এর চাইতে বড় অন্য কোনো ডিগ্রি নাই। আদম আলাইহিস সালাম চুমা দিলেন, কাজ কি হলো, লাভ কি হলো? আল্লাহ বলেন আদম নবী এতক্ষণ তুমি আমার খলিফা ছিলে, নবী ছিলে, তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার ইজ্জত, তোমার রুতবা এতটুকুই সীমাবদ্ধ ছিল। আমার নবী মুস্তাফার মোহাব্বতে, আমার রাসূলের মোহাব্বতে যখন তুমি নবীর নূরকে চুমা দিয়ে দিয়েছো, ও আদম, ওই নবী মুস্তাফার মোহাব্বত করার কারণে, আমার রাসূলকে আপন করে নেওয়ার কারণে, আমার নবীকে ভালোবাসা দেওয়ার কারণে আমি আল্লাহ পাক তোমার সম্মান বাড়ায়া দিলাম। কি সম্মান? ওই ফেরেশতা যারা তোমার পেছনে লাইন দিয়েছিলে, যারা সামনে লাইন দিয়েছিল, না 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 না, এখন তারা তোমাকে সিজদা করবে, আমি তোমাকে সিজদার পাত্র বানিয়ে দিলাম। একটু জোরে কি বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমে এই জন্য বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার বললেন, ও আমার বান্দা বান্দি শুনে রেখে দাও, জেনে নাও, তোমরা আমি আল্লাহকে যদি আপন করতে চাও, আমি আল্লাহকে যদি ইতাআত করতে চাও, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়তে চাও, আমি আল্লাহর সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করতে চাও, তার পূর্বে একটা শর্ত, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই নবীকে তোমরা বেশি আপন করে নাও, আমার নবীর মোহাব্বত করে নাও। যদি তোমরা নবীকে আপন বানাতে পারো, যে যত বেশি আমার নবীকে আপন বানাতে পারবে, আমি আল্লাহ পাক তার তত কাছাকাছি হয়ে যাব। আর একটিবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইজান, এই জন্য বলতেছিলাম, মোহাব্বত ছাড়া কোনো কাজ হবে না, মোহাব্বত ব্যতীত কোনো উন্নতি আসতে পারে না। প্রমোশন যদি নিতে হয়, আপনাকে যদি বড় রকমের ইজ্জত নিতে হয়, মোহাব্বতের দাবি আপনাকে করে দেখাতে হবে। আদম আলাইহিস সালাম নবী তো বটেই, আল্লাহ পাকের খলিফা বটে, কিন্তু বাবা না, এত বড় ডিগ্রি পেলেন, ফেরেশতাদের সিজদার দিক বেনে গেলেন, এত বড় ডিগ্রি আদম আলা নবীকে নাকে আল্লাহ পাক দিলেন একমাত্র শুধুমাত্র নবী মুস্তাফার মোহাব্বতের কারণে। ও বন্ধুগণ আমার, অত্র এলাকার মানুষেরা, তুমিও যদি নিজের সম্মান বাড়াতে চাও, নিজের ইজ্জত বাড়াতে চাও, নিজেকে যদি সমাজে পরিচিতি করতে চাও, ও বাবাজি আমার, নবী মুস্তাফার সঙ্গে মোহাব্বত দেখানো লাগবে। মোহাব্বত ব্যতীত তোমার সম্মান কোনোদিন বাড়বে না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই বা কেন, আর একটিবার চলে আসে, তো নবীদের কথা বললাম, নবীজির কথা বললাম না বাবা না, আমার আপনার জমিনে জায়গাতে না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন আবু বকর? যে আবু বকর বিরাট জমিদার ঘরের ছেলে, সম্ভ্রান্ত পরিবারের নাম করা ঘরের সন্তান, জ্ঞানে গুণে পাণ্ডিত্যে, দেখাশোনা, পরহেজগারিতা, বিচক্ষণতা, সত্যবাদিতা,
আমানতদারিতা চতুর্দিক থেকে যিনি ছিলাম হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত নবীজির প্রেমিক, নবীজির আশিকি বাবা, প্রেম ছাড়া কোনোদিন সামনে কোনো যেতে পারে না। সকাল বিকাল বাড়ি আলির সাথে ঝামেলা হয়, মিল থাকে না, ভালোভাবে কথা হয় না। আপনি এই দরজায় গেলে ওই দরওয়াজায় ঢুকে যায়, আপনি কথা বললে মুখ মোড়া দেয়। এমন পরিবেশকে যদি ভালো বানাতে হয়, সকালবেলা একবার আই লাভ ইউ, দুপুর বেলায় একবার আই লাভ ইউ, রাতের বেলায় একবার আই লাভ ইউ, 3 বার করে তাসবিহ পাঠ করবেন বাড়ি আলীকে নিয়ে, আই লাভ ইউ 3 বার বলবেন দিনে, দেখবেন অশান্তি থাকবে না। আর বাবা মুখ টেढ़ा করবে না, দেখলে আপনাকে মুচকি মুচকি হাসবে। এই শিক্ষা আদম আলাইহিস সালাম দিয়েছেন হযরতে মা হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের ভিতরে যখন সৃষ্টি করলেন। আহারে মা, তোমার কোনো দাম ছিল না, তোমার কোনো মূল্য ছিল না, তো 200 টাকা, তোমার কোনো সম্মান ছিল না, তোমার কোনো ইজ্জত ছিল না। তোমাকে সম্মান দিয়েছেন আদম আলাইহিস সালাম, তোমাকে সম্মান দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আরশের ছায়ার তলে কে জায়গা পাবে বলে দেব ইনশাআল্লাহ। খাবার আগে এবং খাবার পরে নবী পাক লবণ খেতে বলেছেন। কেন বলেছেন বলবো, শুনতে হবে কি হবে না? হবে। আরশের ছায়ার তলে আল্লাহ কাকে জায়গা দিবেন? খাবার আগে একটু লবণ খেতে নবী বলেছেন, খাবার পরে একটু বলেছেন। দুটা হলো। আরেকটা, পৃথিবীর একটা জায়গাতে সূর্যের আলো একবারই পড়েছিল, আর পড়েনি। আমার আল্লাহ এত দয়াবান। আহারে, খোদা তোমায় ডাকতে জানি না, সুবহানাল্লাহ। ডাকতে জানলে কি আল্লাহ না দিয়া থাকতে পারে গো? না। মা বাড়ি থেকে উস্কেটে নিয়ে তার হিসেবে ডাকে, মানে ডেকে ডেকে পাইনি ওকে। যখন আইসাছে তখন এবার উস্কেটি বুঝেন তো, আমার দেশের লোক বুঝবে না কেন, আবার দুল মেরেছে। এবার মা খাইতে বসার টাইমে একবার এদিকে তাকাচ্ছে, কোথায় গেল রে বেটা রে, কোথায় গেল? যে মা উস্কেটে নিয়ে তাড়ি ছিল, বারবার ভাব ঢুকছে না, আর ভাব ঢুকছে না। তার ড্রাইভার কেমন লাগে, তারটা ঘুরিয়ে ওই মা একবারই কানতে দেখাচ্ছে, কই রে ছোড়া রে, কোথায় গেল রে, আই রে। মার যদি দোয়া, আমার আল্লাহ বলছে আমি 1% দয়া দিয়েছি মা বাপকে, বলেন সুবহানাল্লাহ। তাই চামড়া কাটিয়ে বেটার লেগে সব করছে গো। হ্যাঁ, নিজের বলে কিছু নাই, বেটা বুঝা বুঝে হ্যাঁ তাই কর যা, আবার ওয়ারার স্বাধীনতা কিছু নাই। বেটা বলছে যে এদিক করে বাড়ি করো, বাপ বলছে এদিক করলে ভালো হতো, তুমি বুঝো এদিক করো, ঠিক আছে তাই কর। আরে বাপেরটা গেল, ওয়ারার কোনো ইচ্ছা নাই, সব এখন বেটার লেগে। বাপ মাকে 1% দয়া দেওয়াতে যদি এই হাল হয়, তো আমার আল্লাহর কি দয়ার কোনো অভাব আছে? আছে? আল্লাহু আকবার বলে দাঁড়াতে দেরি, আল্লাহ ক্ষমা করার লেগে বান্দাকে ডাকছে খালি, আইরে আমি ক্ষমা করবো, আল্লাহ বলছে আমি ক্ষমা করবো। তাহলে বোঝা গেল ইজ্জত সম্মান বাড়াতে গেলে ইবাদতের বিনিময় শুধু হবে না, মুহাব্বতের বিনিময় লাগবে। আদম আলা নবীকে না রুতবা সম্মান মর্যাদা ডিগ্রি বাড়ালেন, তো মুহাব্বতের বিনিময়ে বাড়িয়েছেন রাসূলুল্লাহর মুহাব্বতে, বলুন সুবহানাল্লাহ। अब आ जाइए हमारे सिद्दीक अकबर सैयदना हजरत अबू बकर सिद्दीक रदी अल्लाह ताला अन्हु, तार बेटी आयशा सिद्दीका, कान দিয়ে শুনতে হবে। নবী পাকের মাথা মুবারককে কোলের উপরে নিয়ে চাঁদনী রাত্রিতে আরাম করছেন। মা নিজের স্বামীর মাথাকে কোলে নিয়ে চুলগুলো টানাটানি করা, আদর করা, তাই না খামচা ধরে টানা নাই, চিরনির মতো করে সুহাগ করা আমার নবী পাকের সুন্নাত, বলুন সুবহানাল্লাহ। ইমাম আল্লামা যাহাবী বলেছেন, কোন স্ত্রী যদি তার স্বামীর মাথাকে কোলে নেয় আর চুলগুলো যদি আদর করে নাড়াচাড়া করে,
আঙ্গুলের ফাঁকে যতগুলো চুল ধরা পড়বে অতগুলো স্ত্রীর সাগিরা গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পাওয়ার কি সুন্নাত। বলতেছিলাম সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক তার বেটি আয়েশা সিদ্দিকা নবী পাকের বেগম সাহেবা স্ত্রী। চাঁদনীর রাত, আমরা আগে চাঁদনী রাতে খেলা বলছি, ওরকম চাঁদনীর রাত আকাশের দিকে তাকিয়ে আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলে বলো। আকাশে যা ঘিনি ঘিনি তারা দেখা যাচ্ছে, এই তারার মতো কি নেকি আপনার কোন সাহাবার আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আল্লাহ বলছেন সূরা রহমানে, অসংখ্য তারকা পৃথিবীর কারোর জানা নাই। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন বিজ্ঞানীও গুনতে পারেনি, পারবেও না। অথচ আয়েশা সিদ্দিকা আমার সেই নবীকে বলছেন, হুজুর এই যে তারকা দেখতে পাচ্ছি, এত তারকা পরিমাণে নেকি কি আপনার কোন সাহাবীর আছে? তো নবী মুচকি হেসে বলছেন, আয়েশা আমার উমারের জীবনে আছে। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার জীবনে বললাম? উমর, হযরত উমর ফারুকের জীবনে। তাহলে বোঝা গেল পৃথিবীর কোন সায়েন্টিফিক কোন বিজ্ঞানী জানতে না পারে কত তারকা আছে, জানেন আমার রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ঠিক না বল? ঠিক। রাসূল জানেন বলেই তো বলেছেন, আল্লাহ পাক তাকে জানিয়েছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাইতেছিলেন হয়তো আমার আব্বার নাম বলবেন, চেহারাটা বড় মলিন। রাসূল আরবি বলতেছেন, আয়েশা তুমি কি চাও আমি জানি? বলে হুজুর বলেন। বলে আয়েশা আমার ওমরের সারা জীবনের নেকি আর আমার আবু বকরের এক রাতের নেকি তার থেকে অনেক বেশি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে হ্যাঁ এত বেশি? বলে হ্যাঁ। বলে হুজুর শবে বরাতের রাতে নাকি? বলে না না। লাইলাতুল কদর রাতে? বলে না। আশুরার রাতে? বলে না। বলে হুজুর তবে কবে? মার নবী আমার বললেন, আয়েশা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কা ছেড়ে রাতের অন্ধকারে যখন মদিনার পথে রওনা দিলাম, যাওয়ার পথে আমার সঙ্গে আবু বকর সিদ্দিক মক্কার বিশ্বাসীদের অত্যাচারে আমরা নিজেদেরকে লুকানোর জন্য গারে সুরের একটা গর্তে আশ্রয় নিলাম। ওই গর্তের ভিতরে কতগুলো বিষাক্ত গর্ত। আবু বকর সিদ্দিক সব গর্তগুলোকে কাপড়ের টুকরো দিয়ে বন্ধ করলেন। একটা কাপড়ের টুকরো আর হলো না। রাসূল পাক আমার বলেন, আবু বকর ওই গর্তটি পূরণ করতে না পারার কারণে নিজের পা দিয়ে আটকে দিল। আমি নবীর মাথা কোলের উপরে নিয়ে আমি নবীকে আরাম করাতে লাগলো। আমি নবী দুই চক্ষু বন্ধ করে নিলাম। আমি অন্যদিকে যাব, শুধু বোঝাচ্ছি মহব্বতের কথা। আমি চক্ষু বন্ধ করলাম। আবু বকরের পায়ে দংশন করেছে। আবু বকরের গোটা শরীর নীল রঙের রঞ্জিত বিষাক্তের কারণে আবু বকর আমাকে ডাকে নাই, খবর দেয় নাই। আবু বকরের চোখের পানি আমার কপালে পড়া মাত্রই চোখ খুলে দিলাম।
আল্লাহ পাক আমার থুতুতে এত মেডিসিন দিলেন, ওই থুতু মুবারক আবু বকরের কাটা জায়গায় লাগালাম, আবু বকর সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেশক আয়েশা বিনত আবু বকর, ওই মুহূর্তে আমার আবু বকরের উপরে আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়েছিলেন, আল্লাহ এত রাজি হলেন, হে আবু বকর তুমি আমার নবীর মুহাব্বতে জীবন পর্যন্ত দিতে বসেছো, আমার নবীকে তুমি এত ভালোবাসো, এত আপন করে নিয়েছো, জীবন দিতে চাও কিন্তু নবীর ব্যাঘাত ঘটাতে চাও না আরামের। হে আবু বকর তুমি এতদিন সিদ্দিক ছিলে, তোমার একটা লকব, একটা উপাধি, একটা মর্যাদা, আজ থেকে আবু বকর না, তুমি শুধু সিদ্দিক না, আফজালুল বাশার বা'দাল আম্বিয়া বিত্তাহকীক। বুকখানা বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই দিন আমি নবী মুস্তাফা মুর্তজার মহব্বতে জীবন দিতে বসার কারণে আবু বকর এতদিন সিদ্দিক ছিলেন, আর কোনো ডিগ্রি ছিল না। আজ থেকে আবু বকর পৃথিবীর জমিন আসমানের নিচে আফজালুল বাশার, নবীদের পরে সবচাইতে যেই লোকটার দাম বেশি, ওই লোকটার নাম হলো আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। এত দাম বেড়ে গেল, কেন বাড়লো? নবীর মুহাব্বত। আদমের দাম বাড়লো কেন? নবীর, জোরে বলেন, মুহাব্বত। নাম্বার 3, হযরত আলীউল মুর্তাজা, নবী বললেন আলী এই তলোয়ারের আগালে চতুর্দিকে তলোয়ার নিয়ে কাফেররা আমাকে ঘেরাও করেছে, আমাকে হত্যা করবে। নবী বললেন আলী বিছানায় আরাম করো, শুয়ে যাও। আলী শুয়ে গেলেন, তলোয়ারে ভয় পেলেন না, তলোয়ারকে ভয় করলেন না, তলোয়ারকে রেখে নবীর মুহাব্বতে সবুজ চাদর মুড়ি দিয়ে নাক ডেকে ঘুম পাড়তে লাগলেন। জোরে ঘুম পাড়তে লাগলেন। এতগুলো তলোয়ার চকচক চকচক করছে, কিন্তু নবী আরাম করতে বলেছেন, কোনো টেনশন নাই। সমস্ত তলোয়ার ফিরে গেল। আলীউল মুর্তাজা নবীর চৌকাঠে পৌঁছানো মাত্রই আমার নবী বলছেন, আলী এতদিন পর্যন্ত তুমি আসাদুল্লাহিল গালিব ছিলে, বিরোধীদের বিজয়ী সিংহ শাবক, আজ থেকে তুমি আলী বাবুহা, তুমি জ্ঞানের শহরের দরওয়াজা পর্যন্ত হয়ে গেলে। জোরে বলেন। বুঝা গেল সম্মান বাড়াতে গেলে ইবাদতের বিনিময়ে শুধু হয় নাই, মহাব্বতের বিনিময়ে লেগেছে। মহাব্বত ছাড়া কোনোদিন প্রমোশন হয়নি, আর মহাব্বতটা নবীজির সঙ্গে লাগবে। তাই প্রমোশন যদি ইমানদার বাড়াতে চাও, একটু বুকখানা বড় করে মহাব্বতের সাথে জোরে জোরে দিয়েছে। বন্ধু 100 টাকা। কি চুল কেটেছেন? কি চুল কাটবেন না। 1500 বছর আগে নবী নিষেধ করেছেন, আর আজকের বিজ্ঞান গবেষণা করে বলেছে চুল যদি সমান না থাকে তাহলে সেলগুলো ডাউন হবে, অক্সিজেন বেরোনোর কম বেশি গতি হওয়ার কারণে ব্রেনের ক্ষতি হবে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 1500 বছর আগে নবী বলেছেন, মেনে নিতে পারা যাবে না? ইনশাআল্লাহ। এরকম যুবক ছেলে চাই। প্রমোশন যদি বাড়াতে হয়, সম্মান যদি বাড়াতে হয়, ইজ্জত যদি বাড়াতে হয়, তাহলে মহব্বত লাগবে। মহব্বত ছাড়া সম্মান কোনোদিন বাড়তে পারে না। ইবাদত করবেন ইবাদতের মতো, কোনো টেনশন নেই। নামাজ পড়বেন, ইবাদত করবেন ইবাদতের মতো। নবীর দরুদ পড়বেন মুহাব্বতের সাথে। চলেন নবী, রাতারাত চলেন নবী, সোনার মদিনা, মদিনাতে যেতে নবী ওগো হলেন রওয়ানা। সৈয়দ আলাম নবীজি শাহে মদিনা, মদিনাতে যেতে নবী ওগো হলেন রওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা ইরশাদ কিবরিয়া হে ইলান মুস্তাফা
ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বলছেন? সকাল বেলায় কেউ রাজা, বিকাল বেলায় কেউ ভিখারি হয় কি হয় না? নদীর একুল গড়ে উকুল ভাঙে, আছে না নাই? আচ্ছা, চরের লোক বলতে পারবে না, ভালো ভালো বলতে পারবে, এদিকে ভাঙছে ওদিকে গড়ছে, তো হচ্ছে অবস্থা। তাই আল্লাহ বলছেন কোরআনে, বান্দারে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وتذل من تشاء। আল্লাহ বলছেন বান্দারে, সকালে কাউকে আমি কোটিপতি বানাতে পারি, বিকালে ভিখারি বানায়া দিতে পারি। সবার সমান ভাবে একটা মানুষের চলে যাবে না, কারোর সমান কখনো যায় না। কম বেশি জোয়ার ভাটা আপ ডাউন হবে, এটাই তোমার জীবনের নিয়ম। আমার ওই মক্কা জমিনে বাবা চলে গেলাম, 15 মিনিট আর কারো কাছে টাকা চাইবো না, 15 মিনিট পরে বাবা চাইবো, 15 মিনিট ছাড়া বক্তব্য হবে, কোনো কথা হবে না। ও বাবা, মক্কা জমিনে আল্লাহ রাসূলের বড় প্রেমিক, আল্লাহ রাসূলের বড় হাবিবের বড় প্রেমিক আমার নবী, নবী 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 যার মুখের বাণী, নবী ছাড়া জীবনে বাবা কিছু বোঝেন না। আমি আপনাদেরকে বলবো, জমিতে দাউল নিয়ে কাজ করবেন, মুখে নবীর নামে দরুদ পড়েন, মাঠে কাজ করবেন, মুখে নবীর নামে দরুদ পড়েন, পাক পবিত্র থেকে আপনি বরকত পাবেন। জমিতে চাষাবাদ করবেন, নবীর নামে দরুদ পড়বেন, আপনার মহাব্বতের সাথে সাথে আল্লাহ পাকের পক্ষ থেকে বরকত পর্যন্ত বেড়ে যাবে। জোরে কি বাবা বলা যাবে না? আগামীকাল আমার চলে গেলাম মক্কার জমিনে, মক্কা জমিনে। ও বাবা, নবী ছাড়া জীবনে কিছু বোঝেন নাই। আপনাকে কথা দিলাম আমি, আল্লাহ রাসূল হাবিবুল্লাহ বলেছেন, বুখারীর হাদিস, চাষাবাদ যদি করবেন, জমিতে লাঙ্গল দেবেন, জমিতে সেচ দেবেন, জমিতে ফসল কাট বুনবেন, সেই দিনটা যদি শনিবার হয়, ওই জমিতে আল্লাহর পক্ষ থেকে বাবা বরকত হবে। একটু জোরে কি বাবা বলা যাবে না? আল্লাহ রাসূল বলছেন, হঠাৎ করে একদিন, ও বাবা সাহাবায়ে কেরাম তোমরা কি জানো? বলে হুজুর বলেন। বলে আল্লাহ পাক এই পুরো জমিনটাকে শনিবারের দিন সৃষ্টি করেছেন, এই জন্য তোমরা চাষাবাদের কাজগুলো যদি শনিবারে বাবা করো, তবে বরকত আল্লাহর পক্ষ থেকে বেশি বেশি হবে। একটু জোরে কি বাবা বলা যাবে না? এই জন্য শনিবারের দিন চাষাবাদের কাজ করতে বলা হয়েছে। শনিবারের দিন চাষাবাদে আল্লাহর পক্ষ থেকে বরকত আসে। আল্লাহ পাক শনিবারের জমিনটাকে সৃষ্টি করেছেন। 15 মিনিট আমি নাম বলবো না, কারো বলবো না, ঠিক আছে? একদিকে নাম লিখে লেখা রাখেন, একবারে তখন বলবো একদিক থেকে। 15 মিনিট, 15 মিনিট। ও বাবা কি বলবো, নবী প্রেমিক, নবী প্রেমিক আমার মতো 2 পয়সাওয়ালা নয়, করোড়পতি জমিদার। আল্লাহ তো টাকা দিয়েছিলেন, জমি দিয়েছিলেন, বড় বড় খেজুরের বাগান, বড় বড় ঘোড়শালা উটশালা। ওই লোকটা বাবা মক্কা থেকে নবী যখন হিজরত করে চলে যান, তখন তিনি মক্কায় ছিলেন না, তিনি বিদেশে ব্যবসা করতে গেছেন, অন্য দেশে চলে গেলেন। হুজুর আপনাকে কি বলবো, যখন তিনি মক্কায় ফিরে এলেন, আসার পরে শুনতে পেলেন নবী যেন মক্কাতে নাই, মদিনা চলে গেছে। নবী এই জন্মভূমি, আপনার পিতৃভূমি, মাতৃভূমি, আপনার বংশ, এই মক্কা ছেড়ে নবী চলে গেলেন। না না না, নবী এমনি এমনি যান নাই। নবীকে এত কষ্ট দিয়েছে, নবীকে এত ব্যথা বেদনা দিয়েছে, নবীকে চিনতে পারলো না, নবীকে জানতে পারলো না। তলোয়ার নিয়ে নবীকে শুধু তাড়া করে তারা জীবন কাটিয়েছে। আল্লাহ বলেন, হাবিব
আর কাঁদবেন না, কাঁদবেন না। নবী গো আর ঘরের কোনায় রাতের অন্ধকারে আর কোরআন পড়তে হবে না। কাফেরদের ভয়ে ঠোঁট বন্ধ করে আর কোরআন পড়তে দেব না। ও নবী অপেক্ষা করে আপনাকে গোটা 32,000 বর্গ মাইলের আমি আল্লাহ রাজা বানাইয়া দিব। জোরে বলো বাবারা। অনেকে বলে হুজুর জোহরের নামাজ মনে মনে কেরাত পড়ে, আসরে মনে মনে পড়ে, মাগরিবে জোরে সাথে ফজরে জোরে পড়ে, এইগুলো জোরে হয় না কেন? বাবা না হওয়ার পেছনে একটাই কারণ, কাফেরদের ভয়ে, কাফেরদের অত্যাচারে আমার মায়ার নবী, আপনার নবী, সাহাবায়ে কেরাম দিনের বেলায় শুনতে পাবে বলে তারা জোরে পড়তে পারতেন না, এই সাহস তাদের ছিল না। আহারে এই কারণে নিয়ম চালু হয়ে গেছে। আমার নবী ও বাবা যুবকের দল ফেসবুক টিপে আর বাবা ক্যারাম বোর্ড খেলে আর বাবা আইফিয়া ফ্রি ফায়ার খেলে তোমার কোরআন তোমার বাড়িতে আসে না, বড় কষ্টে এসেছে। যুবক তোমাকে বোঝাতে পারলাম না তোমার দাম কত, তোমার দিনের দাম কত, তোমার কোরআনের দাম কত, তোমার নবীর দাম কত, অল্পেই তুমি সন্তুষ্ট হয়ে গেলে। ও বাবা নবী হাবিবুল্লাহ মদিনাতে হুজুর আমার চলে গেলেন। সালিম খবর হয়ে গেল এত কোটিপতি, এত বড় লোক জমিদার একটা এলাকা ছেড়ে যদি চলে যায় তাড়াতাড়ি চারিদিকে খবর হয়ে যায় এই লোকটা থাকবে না। মা বড় কষ্টের কথা বলছি, মা শোন। সালিম বিন আব্দুল্লাহ চতুর্দিকে খবর করে দিলেন মক্কায় থাকবো না, মদিনা চলে যাব। নবী নাই যেখানে আমি সালিম থাকবো না। নবীর প্রেমের ব্যথা বেদনা যেন উথলে পড়েছে। মক্কার কাফেরেরা বাবা সালিম কেসে বলল, সালিম যত জমিদারি করেছো, ব্যবসা বাণিজ্য টাকা কামাই করেছো, সব মক্কাতে থেকে নবীর মদিনা যদি চলে যাও, নবী নবী যদি করো, কিছু নিয়ে যেতে পাবে না, ন্যাংটা করে পাঠাবো, কিছুই নিয়ে যেতে দেব না। কত অত্যাচার, কত অত্যাচার। আজকে তো কোনো অত্যাচার নাই, আল্লাহর রহম। সেদিনের কথা একটু দেখেন, নিজের জমি জায়গা নিজের সম্পত্তি ভিখারি হচ্ছে। মক্কার কাফেররা এসে বলল, সালিম নবীর মদিনা যাবে যাও, কিন্তু কিছু নিয়ে যেতে পাবে না, সব আমরা তোমার ছিনতাই ছিনিয়ে নেব। বাবা সালিম সেদিন বলেছিলেন, ও বাবা মক্কাবাসী সব দিয়ে দেব, জমিদারি দেব, টাকা পয়সা দেব, সব দিয়ে দেব, কিন্তু নবীর কদম ছাড়ব না। আমার ওই সালিম বিন আব্দুল্লাহ বলে দিলেন, না বাবা না, না বাবা না, জমিদারি দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, নবী যেখানে আমি চলে যাব সেখানে। এই বলতে না বলতে ওই মক্কা লোকেরা চতুর্দিক থেকে ঘিরাও করে নিল। সালিম বড় ভুল করছো, এত বড় মূর্খামি করবে না, না না, রাজগিরি ছেড়ে জমিদারি ছেড়ে ভিখারি হতে কেন যাচ্ছ, কেন ফকিরি নিচ্ছ, কেন নিজকে দেউলিয়া করে দিচ্ছ? ওই সালিম সেদিন বলেছিলেন, উত্তরটা দিয়েছিলেন, ও বাবা মক্কাবাসী, ও বাবা মক্কাবাসী, আমি নবীর কদম চুমে যে শান্তি পাই, আমার জমিদারিতে ওই শান্তি খুঁজে পেলাম না। জোরে কর নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, সবাই নবীর প্রেমের পাগল। ও এখনই যদি শুরু করে দিই বেদের মেয়ে জ্যোৎস্না, তো সবাই সুর মিলাবে। হ্যাঁ
আর নবীর প্রেমে বুঝে তার গাইতে হচ্ছে না। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে কারণী দন্ত ফেলে। দ্বিমত আছে এই কথাটাকে নিয়ে। বাবারা কি বলছিলাম, সালিম বিন আব্দুল্লাহ বললেন, ও বাবা মক্কাবাসী, বাবারা সব ছেড়ে দেব, নবীর কদম ছাড়বো না। না বাবা, এই মহাব্বতের দাবি নিয়ে সালিম বিন আব্দুল্লাহ নিজের বেগম সাহেবা আর 6 মাসের একটা বাচ্চা, কোন কেতাবে বলেছে 8 মাসের বাচ্চা, 8 কিংবা 6 বাবার বেশি নয়। ও বাবা, ওই সালিম বিন আব্দুল্লাহ ওই বাচ্চাটাকে নিজের বেগম সাহেবাকে উটের উপরে চড়ে নিয়ে মক্কা ছেড়ে মদিনার দিকে বাবা চলে যাবেন। হুজুর টোটো টোটো করে যেমন বাবা চলেছেন উটের উপরে, মক্কা সীমানা পার করে এবার বাবা মদিনার পথে এবড়ো খেবড়ো, উঁচু নিচু জঙ্গল, পাহাড়ের পথ, বড় কঠিন পথ। এমন সুন্দর পথ নই বাবা, পথটা বড় কঠিন। ওই পথের একটা খবর হয়ে গেল, আমার মনে পড়ে গেল, বলে দি, আল্লাহ পাক যদি রাজি থাকে কোনোদিন মক্কা মদিনা যেতে পারে, মক্কা মদিনা যেতে পারেন। আরব সরকার গত বছরও চালু করেছেন, যেই পথ দিয়ে নবী আমার মক্কা থেকে মদিনা গিয়েছিলেন, জঙ্গল দিয়ে পাহাড় পর্বত কেটে কুটে বড় কষ্ট করে ওই পথটা দিয়ে মদিনা যাবার জন্য স্মৃতি হিসেবে একটা রাস্তা বানাচ্ছে। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রাস্তার উপরে বাবা, ওই রাস্তার উপরে আমার নবী যখন মক্কা থেকে মদিনা যাচ্ছিলেন, যেতে 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 বাবা মক্কা আর মদিনার মিডিলতম জায়গাতে, আহারে মজার কথা বলছি বাবা, মজার কথা, বড় মজা। আমার নবী চলে যাচ্ছেন, পরপর 25টি খেজুরের গাছ, মোটা মোটা তাজা তাজা 25টি খেজুরের গাছ। হুজুর আমার চলে যান, যেতে 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 বাবা কয়েকটা খেজুর গাছ পার করে হুজুর একটা খেজুর গাছের ছায়াতে হেলাম দিয়ে হুজুর কেবল বসেছেন, আরাম করেছেন। আল্লাহ পাকের নবী আমার মায়ের নবী হাবিবুল্লাহ হুজুরের উপরে কোরআন নাজিল হচ্ছে। সূরা কাসাস 85, 86, 87, 88 চারটে আয়াত। কোন তাফসীরে বলা হয়েছে 52, 53, 54, 55 এই কয়েকটি আয়াত ওই খেজুর গাছের গোড়াতে আল্লাহ পাক নবীর উপরে নাজিল করেছেন। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। কেন ওই খেজুর গাছগুলো বড় দামি বাবা, বড় দামি, আজও পাবেন কেউ বাবা মেরে ফেলতে পারে নাই, নবীর হাতে লাগানো। আল্লাহ রাসূল আমার বলছেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, বলে হুজুর, বলে তুমি কি জানো এই খেজুর গাছগুলো কোথায় কেমনে এসেছে? বলে হুজুর আপনি ভালো জানেন। আমার রাসূল বলেছিলেন, ও বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আমি নবী জানি, আল্লাহ পাক আমাকে জানিয়েছেন এই খেজুর গাছগুলো আমার আদি পিতা, তোমার আদি পিতা, আমাদের সকলের পিতা আদম আলাইহিস সালাম নিজের হাতে লাগিয়েছিলেন। একটু জোরে কি বলা যাবে না? ও বাবা আবু বকর, আদম নবীর হাতে লাগানোর কারণে নূহ নবীর মহাপ্লাবন সারা পৃথিবীকে ডোবালো, এই গাছগুলো মরে যায় নাই। না বাবা না, এই জায়গাতে দাঁড়িয়ে আল্লামা ইব্রাহিম নাখি বিরাট বড় দরের ইমাম, ইনি বলেছেন ওই হুজুর আয়াতগুলো নিয়ে গবেষণা করে কোন মানুষ যদি দুরারোগ্যের কারণে আহারে এই ছায়াতে সে দাঁড়িয়ে যায়, কাপড় পরে নাভি থেকে হাঁটু পর্যন্ত, কোন পুরুষ যদি গোটা দেহটাকে উলঙ্গ করে নাভি থেকে কাপড় পরে হাঁটু পর্যন্ত সতর ঢেকে ওই খেজুর গাছের ছায়াতে দাঁড়িয়ে যায়, জনমে মৃত্যু পর্যন্ত তার স্কিনে চামড়াতে কোনো রোগ হবে না। একটু জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ। বাবা নবীর হাতের লাগানো, নবীর হাতের মহাব্বতের কারণে আল্লাহ পাক এত বরকত দিলেন। শুধু তাই বা কেন রে যুবক, এইদিকে চলে এসো। হযরত আইয়ুব আলাইহিস সালাম যে ইন্দারার পানিতে হুজুর আমার গোসল করেছিলেন, আল্লাহ পাক পৃথিবীতে আবে জমজমকে নয়, আহারে ইউসুফ নবীকে যে কুঁয়ে ফেলা হয়েছিল, আইয়ুব নবী যে কুয়ার পানিতে গোসল করেছিলেন, এই দুটো কুয়োকে আল্লাহ এত দামি বানালেন, এত দামি বানালেন, ওই কুয়োর পানি
আজ পর্যন্ত কেউ যদি গোসল করে তার দেহে বাবা কোনোদিন চুলকাবে না পর্যন্ত আল্লাহ এত বড় বরকত দিয়েছেন, জোরে কি বলা যাবে না। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, এ নামে সুর ধরিয়া পাখি যাই গান করিয়া, এ নামেতে ব্যাকুল হলেন মাওলায় আমার কাদের গনি। সবাই নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, বলেন নবী মোর পরশমণি। আহা, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী না জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। রাসূল দুইজনে প্রেম করেছেন গোপনে, এ প্রেমের খবর কেউ জানেনি, এ প্রেমের মর্ম পানি। এ প্রেমের মর্ম পানি কোরআন খুলে তাকো তুমি, আলিফ লাম মিমের মানে কেউ তো করেনি। নবী মোর পরশমণি, নবী মোর ভাইজান আমার। ওই দেখেন সালিম বিন আব্দুল্লাহ ওটার উপর চড়ে নিয়ে টুটু 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 করে বেরিয়ে পড়লেন। ও বাবা, যেতে না যেতে ফাঁকা মাঠের মধ্যে সালিম বিন আব্দুল্লাহকে মক্কা কাফিরে নেতারা মোড়নেরা গোল করে সালিমের শ্বশুর গোষ্ঠী চারিদিক থেকে এসে হুজুরকে মাঠে মাঝে আটকে দিল। বাবা, ও বাবা সালিম, ও বাবা সালিম, মক্কা ছেড়ে মদিনা যাওয়া যাবে না, যাবে না। যদি চলে যাও চলে যাও চলে যাবে, একা কি যেতে পাবে। আমাদের মেয়েটা তাকে ইমানদার হতে দেব না, মোহাম্মদকে নবী বলে মানতে দেব না। ও বাবা সালিম, মক্কায় ছিলে জামাই ছিলে, মক্কায় থাকবে না, জামাই বলে মানবো না। আমাদের মেয়ে আমাদের ফেরত দাও, আমাদের মেয়ে আমাদের ফেরত দিয়ে দাও। সালিমের বিবি কেঁদে কেঁদে বলেছিলেন, ও বাবা, আম্মা জান, ও আমার আম্মা জান, আব্বা জান, শুনে কি দেন, আমার স্বামী যেখানে আমি যেতে চাই, আমি যেতে চাই সেখানে কোনো কথা বাবা মানবেনি, কোনো কথা বাবা চলবে না। না বাবা, চতুর্দিক থেকে অত্যাচার শুরু হয়ে গেল। ও সালিম, আমাদের মেয়ে ফেরত দিয়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, একাকি তুমি নবীর পথে চলে যাবে, চলে যাও। সালিম বাবা দাঁড়িয়ে গেলেন। ওই বাচ্চাটা 6 মাসের, কেউ বলে 4 মাসে, ওই বাচ্চাটা বাবা সালিমের বিবি কোলে রয়েছে। কোলে থাকতে থাকতে দেখেন আবু সুফিয়ান তলোয়ার দেখিয়ে সালিমের বিবিকে বলে যায়, ও সালিমের বিবি, যদি মদিনা যাও নবীর কদমে চলে যাও, যদি বাবা চলে যাও চলে যাও, ওই বাচ্চাটাকে জ্যান্ত রাখবো না, ওই বাচ্চাটাকে তলোয়ার দিয়ে শেষ করে দেব। ও বাবা, নবী প্রেমিক কাকে বলে, নবী মহাব্বত কাকে বলে, ওই সালিমের বিবি চট জলদি উত্তরও দিয়ে দিয়েছিলেন, উত্তর দিয়ে দিয়েছিলেন। ও বাবা মক্কাবাসী, ও বাবা মক্কা নেতা নেত্রী, ও বাবা মক্কা দলপতি, তোমরা শুনি কি দাও জেনে নাও, আমি সালিমের বিবি, আমার গর্ভে একটা সন্তান। এমন কোতে 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 আল্লাহ পাক যদি 100টারও বাচ্চার মা বানায় দেন, সবগুলোকে তলোয়ার দিয়া যবে হোক করা সহ্য করে নেব, কিন্তু নবী ভুলতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বাবা মক্কাবাসী, সব ভুলে যেতে পারবো, সব ছেড়ে দিতে পারবো। বিবি বলছেন, আমার স্বামী জমি জায়গা ছেড়ে দিলেন, রাজবাড়ি ছেড়ে দিলেন, রাজপাহাড় ছেড়ে দিলেন, সব যেমন ছেড়ে দিয়েছেন, আমি তার বেগম সাহেবা সব ছেড়ে দেব, সব সহ্য করে নেব, কিন্তু নবীর প্রেম ছাড়তে পারবো না। এমন কথা বলতে না বলতে বাবা, এমন কথা বলতে না বলতে ওই বাচ্চাটাকে, ও বাবা গোপালনগর কুলগাছি পাড়া, ও বাবা এলাকার মা বোন, বোদর পাটামারি কিসমত
কাতলা। আমার লাইন পাড়া মা বোনেরা শুনে রাখেন, নবী প্রেম কাকে বলে, নবী মুহাব্বত কাকে বলে, নবী ইশক কাকে বলে। আহারে ওই মেয়েটা কোল থেকে আবু সুফিয়ানের বাচ্চাটাকে কেড়ে নিল, বাচ্চাটাকে কেড়ে নিল। আবু সুফিয়ান বলে, সালিম এখনো সময় আছে, এখনো সুযোগ আছে, এখনো টাইম আছে, মক্কা ফিরে চলো, বাচ্চা ফেরত পাবে, বিবি ফেরত পাবে, সম্পদ ফেরত পাবে, রাজ রানী হয়ে থাকবে। সালিম বলেছিলেন, উত্তর দিয়েছিলেন, ও বাবা মক্কাবাসী, ও বাবা মক্কাবাসী, সব দিয়ে দিলাম, সব ছেড়ে দিলাম, কিন্তু তারপরেও এত কেন বাধা দেবে, এত কেন কষ্ট দেবে, এত কেন আঘাত দেবে? ও বাবা মক্কাবাসী, আমাকে তোমরা ছেড়ে দাও, নবীর কাছে যেতে দাও, কিছুই তো নিয়ে এলাম না, সব তোমাদের দিয়ে দিলাম। মানবে না বাবা, কোনো কথা তারা মানবে না। ওই বাচ্চাটাকে ইসলামী ইতিহাস বলে, মেরা দিল তড়প रहा है, मेरा जल रहा है सीना, सुभान अल्लाह। मेरा दिल 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 मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी, ये दवा वही मिलेगी, मुझे ले चल मदीना मदीना, मेरा दिल तड़प रहा है। সালিম বিন আব্দুল্লাহ বলছে, মক্কাবাসী, সব দিলাম, ছেড়ে দে, সব দিয়ে দিয়েছি, নাই কিছু, বাচ্চাটা বিবি দে, চলে যায় মক্কা ছেড়ে, মদিনা আর আসবো না, আর তোদের কাছে আসবো না। না বাবা, মানবে না। আবু সুফিয়ান রাগান্বিত হয়ে বলল, সালিম, 6 মাসের বাচ্চাটাকে উপর দিকে চালাবো, কোল পেতে দেব না, কোলে নেব না, তলোয়ারটা খাড়া করে গেড়ে ধরব, তোর বাচ্চাটারে কারোর কোলে পড়বে না, তলোয়ারে গেড়ে দেব, জীবনের মতো চলে যাবে, আর তো কোনোদিন আব্বাও বলবে না, মাও বলবে। সালিম বুকে পাথর বেঁধে বললেন, তোরা যেটা ভালো বুঝবি কর, তবে পথটা ছেড়ে দে, দেরি করবি না। জোরে বলে, পথটা ছেড়ে দে, দেরি করবি না। বুলু ভাইয়ের বই 500 টাকা। আরে আমাকে চিনাও না, কুলগাছি পাড়ার বুলু ডাক্তারের বহিন, আমারও বহিন, হলো 500 টাকা, আল্লাহ কবুল করুন, বলে না আমি। সালিম বলেছিল, রাস্তাটা ছেড়ে দে, সব দিলাম, আর আটকাবি না, দেরি করবি না। অনেকদিন নবীর কদমে চুমা দিতে পারিনি। ওরে মক্কাবাসী, আমার নবীর কদমে ঠোঁটটা ঠেকাতে পারলে যে শান্তি পাই, বাচ্চা আব্বা বললেও তার থেকে কম শান্তি হয়। ওই বাচ্চাটাকে মা, আমরা বাচ্চাকে দোলনা দিয়ে উপর দিকে দিয়ে, আবার বাচ্চা কাঁদতে কাঁদতে নয়, হাসতে হাসতে বাপের কোলে পড়ে, ঠিক কিনা বলেন? বাচ্চা ভরসা পায়, আব্বা কোল টেনে নেবে না, চাচা কোল টেনে নেবে না, দাদু নানা কোল টেনে নেবে না, তাই উপর থেকে নামার সময় বাচ্চা টাহা টাহা করে হাসে আর কোলে পড়ে। বুকটা পাথর করে সালিম দাঁড়িয়ে, মা সালিমের বিবির কোল থেকে বাচ্চাটাকে কেড়ে নিয়ে ওই কাফেরের যা রাসূল, তো রাসূল আল্লাহকেও যারা এক বলে মানত না, মক্কার ফাঁকা মাঠে আসমানের ফেরেশতারাও কান্না জুড়েছে, মক্কার আকাশ বাতাসও যেন কাঁদে। কাফেরদের হৃদয়টা এত কঠিন, এদের মায়া লাগে না, আর এদের অন্তরে মায়া থাকলে কাফের হতে পারতো না।
ওই বাচ্চাটাকে উপর দিকে দিল রে বাবা, নিচের দিকে কোনো কোল নাই। সালিমের বিবি বাচ্চাটা তলোয়ারের আগালে যখন কেড়ে গেল, চারিদিকে রক্ত ছিটকে পড়ে, বাচ্চার চিৎকারে মাটি ফেটে যাবে। কাফেররা বড় আনন্দ, আত্মহারা, পেটে ধরা মা, কষ্ট পাওয়া মা, জনম দুঃখী মা সহ্য করতে না পেরে মক্কার জমিনে বেহুশ হয়ে পড়ে গেলে। সালিম যেন শুকনো পাথরের মতো দাঁড়িয়ে, চোখের পানি তো পরের কথা, ব্লাডও শুকিয়ে গেছে। জ্যান্ত বাচ্চাকে মৃত করে বেহুশ বেগমকে তার বাপেরা কাঁধে করে বাড়ির দিকে নিয়ে চলে গেল। মাঠ ফাঁকা হয়ে গেল রে বাবা। সালিম যেন একাই, উটের ওপরে কেউ নাই, সামনে মদিনার পথ আর কিছু না। লাগাম ধরে টোটো টোটো করতে করতে রাত যায়, দিন আসে, দিন যায়, রাত আসে। কানতে 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 বাবা নবীর মদিনায় পৌঁছা গেলেন। জোরে বলো। ওই সময় আল্লাহ রাসূল হাবিবুল্লাহ আসরে নামাজ পড়াচ্ছিলেন। নামাজ শেষ হয়ে গেল, হুজুর আবার বেরিয়ে আসতেছে। সালিম বিন আব্দুল্লাহ নবীজির কদম জড়িয়ে কান্না করে যান। আল্লাহ রাসূল বলেন, সালিম কেঁদো না। বলে, হুজুর সহ্য করতে পারি না। আপনাকে রাসূল বলে মানতে গিয়ে জমিদারি আনতে পারিনি, ভিখারি হয়ে গেছে। নবী বলেন, সালিম সবুর করো। আবার বলছে, কান্নার আওয়াজ বেড়ে গেল। বলে, হুজুর নিজের বেগমটাকে আনতে পারিনি। আরো কান্নার আওয়াজ আরো বেড়ে যায়, বুক ফাটা কান্না। মার নবী আমার সালিমের বগলে হাত দিয়ে নবী বুকের সঙ্গে টেনে নিয়ে বলে, সালিম ইন্নি আরা মালা তারাউন। জোরে বলে, সালিম ইন্নি আরা মালা তারাউন। আমি নবী যা দেখতে পাই পৃথিবীতে আল্লাহর পরে আর কেউ দেখতে পাই না। জোরে বল। ওরে সালিম ইন্নি আসমাউ লা তাসমাউন। আমি নবী যা শুনতে পাই আল্লাহর পরে পৃথিবীতে আর কেউ পাই না। সালিম আর কেঁদো না বাবা, কেঁদো না, কেঁদো না। আল্লাহ পাক আমাকে গোটা দৃশ্য দেখিয়েছেন। তোমার মায়া, তোমার ব্যথা, তোমার বেদনা আল্লাহ পাক আমাকে সব জানিয়েছেন। কেঁদো না বাবা, কেঁদো না। আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছেন। এই কথা বলতে না বলতে, আল্লাহ পাক হযরতে জিবরিল আলাইহিস সালামকে নবীজির কাছে পাঠিয়ে দিলেন। ও জিবরিল, দেরি করবে না, যাও যাও যাও, আমার হাবিবের কাছে চলে যাও। আমার হাবিবকে বলে দাও, হুজুর আপনার সালিমের উপরে আল্লাহ পাক এত সন্তুষ্ট হয়ে গেছেন। সালিমের জন্য আল্লাহ পাক একটা স্পেশাল জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ?
বাবা বলতেছিলাম আল্লাহ পাক আমার বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বললেন, হে আমার বান্দা বান্দি ঈমানদার, তোমরা আমি আল্লাহকে যদি আপন বানাতে চাও, আমার হাবিবকে তোমরা আপন করে নাও, আমার হাবিবকে তোমরা আপন করে নাও। আমার হাবিবকে রাসূলুল্লাহকে যে যত বেশি বাবা আপন বানাতে পেরেছে, পৃথিবীতে তিনি তত বড় ধন্য, তিনি তত মর্যাদাশীল, তিনি তত সম্মান পেয়েছেন। আল্লাহ কবুল করেন। সবাই জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ